আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর কথা যদি বলি, আসলে এই হলের অনুভূতি কি? তুমি এখন সেকেন্ড ইয়ারে পড়ছো। তো ফার্স্ট ইয়ারে আসলে সবারই কিছু ইতিহাস থাকে। যখন আমি গণরুমে ছিলাম, আমারও প্রচুর মজা করতাম আমরা, ঠিক আছে? তো তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে এই হল নিয়ে তোমার অনুভূতিগুলো কেমন ছিল? বা তোমার হল ১ম বর্ষে হলে থাকার বা গণরুমে থাকার যে অভিজ্ঞতাটা, এটা আসলে কেমন ছিল? আচ্ছা ভাইয়া, গণরুমের স্মৃতি বলতে আমি প্রথম বর্ষের যে গণরুমের স্মৃতিগুলো আছে এগুলো আমি বলতেছি যে আমরা হচ্ছে যে গণরুমে মোটামুটি ২৬ জনের মতো ছিলাম। তো বেশ বড় রুম না, মানে ওই রুমে যদি আমরা দেখি যে ভালো মতো যদি কেউ থাকতে চায় ৪ থেকে ৬ জনের বেশি থাকা যাবে না, সেই জায়গায় আমরা ছিলাম ২৬ জন আসলে। তো এই ২৬ জন থাকার ফলে কী হইতো যে আমি যখন প্রথম দিন হলে যাই বা প্রথম যেদিন থাকি, ওই দিন আমার মনে আছে যে আমি এমনভাবে শুইছিলাম যে আমি সকাল যেইভাবে ঘুমাইছি পরের দিন উঠে দেখি আমি সেইভাবেই আছি, মানে আচ্ছা, আমার আচ্ছা। এই পাশেও ঘুরতে পারি না ওই পাশেও ঘুরতে পারি না। এরপরে যদি আরও কিছু হলের স্মৃতিচারণ করি যে আমরা হলে হচ্ছে যে বেশ যে ২৬ জন ছিলাম, ২৬ জনের মধ্যে আসলে খুবই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক কিন্তু তখন থেকে যে শুরু হয়েছে এখনও রয়ে গেছে। কারণ আমরা গণরুমে থাকার ফলে যে বন্ধনটা সৃষ্টি হয় বা যে মানে একটা আত্মিক সম্পর্ক সৃষ্টি হয়, এটা আসলে অন্য জায়গা থেকে পাওয়া সম্ভব না। আমরা এখন হয়তো আমি যেহেতু দ্বিতীয় বর্ষে পদার্পণ করছি, তো ফার্স্ট ইয়ার গণরুম জীবনও শেষ হয়ে গেছে মোটামুটি। শেষ হওয়ার পরে আমরা এখন সবাই ২৬ জন দেখা যাচ্ছে ২৬টা আলাদা আলাদা রুমে আছি। বাট ওই যে প্রথম বর্ষে যে ওদের সাথে মানে একটা সম্পর্ক গড়ে উঠছিল, এটা আসলে এখনও নষ্ট হয়নি। আমি মনে করি এটা কখনো নষ্ট হবার নয়।